হ্যালো বন্ধুরা, সকলে কেমন আছো? আশা করছি ভালো আছো এবং সুস্থ আছো। তোমাদের একগুচ্ছ ভ্যাকান্সি না, একগুচ্ছ কমেন্টের জ্বালায় আমি কিন্তু গামছা বেঁধে ভিডিওটা করছি। তোমরা সকলে কমেন্ট করছিলে দাদা গামছা বেঁধে ভিডিওটা করতেই হবে করতেই হবে, সেই জন্য ভিডিওটা আজ করছি। তা তোমরা শেষ পর্যন্ত ভিডিওটা দেখো। আবারও বলছি, হ্যাঁ শেষ পর্যন্ত দেখো। একটু যদি টেনে দাও তাহলে কিন্তু অনেক বড় ভুল করে ফেলবে, তোমার অনেক সম্পত্তি কিন্তু হারিয়ে ফেলবে। একটু যদি টেনে দাও, বোঝা গেল তো? আমি যত রকমের বক বক বকি, তুমি সেটা কান পেতে শুনবে, না হলে কিন্তু অনেক কিছু মিস করে যাবে, অনেক কিছু বড় ভুল করে ফেলবে তোমার জীবনে, বুঝতে পারলা? তাই শেষ পর্যন্ত দেখবে। তোমাদের দুটি তো প্রশ্ন, তাই না? যে নতুন ভ্যাকান্সি আবার একটা উদ্বুদ্ধি হয়ে উৎপত্তি হয়েছে, নতুন ভ্যাকান্সি আসছে, তাই নতুন ভ্যাকান্সি আসছে। আর পরীক্ষা কবে হবে সেটা তো আমরা খুঁজেই পাচ্ছি না। দেখো, প্রথমত বলি পরীক্ষা হবে, বেশি টাইম নষ্ট করবো না, পরীক্ষা হবে, কিন্তু তার জন্য তোমাকে সেরকম ভাবে প্রস্তুত থাকতে হবে। বুঝা গেল তো? বেশি টাইম নষ্ট করবে না, নিজেকে প্রস্তুত রাখো। হ্যাঁ আমি জানি আমার কথাই শুনে তুমি প্রস্তুত হবে তা না, তুমি আগে থেকে প্রস্তুত আছো, কিন্তু এই যে এদিক ওদিকে ছড়িয়ে বেড়াচ্ছ বা এদিক ওদিকে দৌড়িয়ে বেড়াচ্ছ, ঘরে বসেই দড়ি বেড়ানো যায় সোশ্যাল মিডিয়াতে, সেটাকে বন্ধ করো। সেটা বলার জন্য বা সেটাকে ঠিক করার জন্যই আমি একটু অ্যাক্টিং করে তোমাদের সাথে শেয়ার করি। আর হ্যাঁ, অ্যাক্টিং এর সাথে পার্সোনাল কোনো কিছু ম্যাচিং করতে যাবে না, তাহলে ভুলে যাবে। অনেকের অনেক মন্তব্য থাকতে পারে। আমি আবারও বলছি, 2026-এর আগে কিন্তু সবকিছু ক্লিয়ার হয়ে যাবে, কারণ 2026-এ ভোট আছে, বুঝা গেল তো? তারপরে ওবিসির প্রবলেমটা যদি না মিটে তাহলে পরীক্ষা হওয়ার সম্ভাবনা নেই। মাননীয় মুখ্যমন্ত্রী নিজের মুখে বলেছিল, সেটা আমরা সবাই দেখেছি। তারপরে আবার নতুন করে মাননীয় মুখ্যমন্ত্রী কিন্তু কত ভ্যাকান্সি আছে না আছে সেটা খোঁজ নিয়েছে, তারপরে যে এই ওবিসিটা মিটানো যায় তার জন্য খুবই উদ্যোগ নিয়েছে। তারপরে আমরা দেখছি যে অনেক পিএসসির অনেক ভ্যাকান্সি বার হচ্ছে, তাহলে আমাদের ভ্যাকান্সিও বার হওয়ার সম্ভাবনা আছে। এটা কিন্তু আকাশ থেকে পড়ার কোনো ব্যাপার নেই, বা নতুন কোর্স বিক্রি করার কোনো ব্যাপার নেই। নতুন ভ্যাকান্সি অবশ্যই আসবে, কিন্তু যেগুলো 1 বছর হয়ে গেল ফর্ম ফিল আপ হওয়ার, যার ডেট খুঁজে পাচ্ছি না, সেই ডেটটা কি করে হয় সেটা নিয়ে মাথা গরম করা বা সেটা নিয়ে মাথায় চাপ দেওয়াটাই আমার মনে বলে আগে উত্তম কাজ, বা সেটা আগে ক্লিয়ার করাটা, সরকার হোক আর পিআরবি বোর্ড হোক, যেই হোক, যে আগে যে ফর্ম গুলো ফিল আপ হয়ে গেছে 1 বছর আগে, সেটা পরীক্ষা কি করে নিয়ে সমাধান করব, তারপরে নতুন ভ্যাকান্সি আনবো, সেটাকে মাথায় নেওয়া একান্ত দরকার। যে পরীক্ষার ডেটই দিল না, 1 বছর আগে ফর্ম ফিল আপ হয়ে গেল, তারপরে আবার নতুন ভ্যাকান্সি নিয়ে মারামারি, এটা কিন্তু ভালো কাম্য নয়, বুঝলা? ভালো কাম্য এটা নয়। আমি আবারও বলছি, ডাব্লিউপির ভ্যাকান্সি কবে আসবে সেটা তোমাদের দেখে লাভ নেই, কিন্তু যে পরীক্ষা আমাদের কবে হবে সেটা দেখে আমাদের লাভ। আমাদের ফর্ম ফিল আপ হয়ে গেছে অলরেডি, আমরা আবার কতদিন থাকবো রে ভাই? যে ফর্ম ফিল আপটা হয়েছে সেটার পরীক্ষার কবে হবে না হবে ঠিক সেটা নিয়ে ভাবো। মাথায় গামছা বেঁধে ভিডিও করতে বললা, কিন্তু মাথায় গামছা বেঁধে ভিডিও মাথার প্রবলেম করছে, বুঝতে পারছো তো? এত চাপ আর নিতে পারছে না। সত্যি কথা বলতে গিয়ে পড়ার অনেকটাই চাপ হয়ে গেছে, সেরকম করে ভিডিও দিতে পারি না। নতুন বছরে আসার সঙ্গে সঙ্গে ইউটিউবাররা এত হইচই লাগিয়ে দিয়েছে, যেখানে না ঢুকলে মানে হচ্ছে না, তার জন্য একটু ঢুকলাম। তা যাই হোক, ভিডিওটা বেশি বড় করছি না, 8 মিনিটের ওপরে করে বেশি ডলার ইনকাম করার আমার উদ্দেশ্য নাই, আমার সাবধান করার উদ্দেশ্যটাই সব থেকে উত্তম। আর যারা স্টুডেন্ট এবং ভাবছো কিছু টাকা ঘরে বসে যদি ইনকাম করা যায়, যারা বিড়ি বাদে যেসব মেয়েরা তারাও ইনকাম করছে, ঘরে বসে যদি ইনকাম করতে চাও তাহলে অবশ্যই যোগাযোগ করতে পারো। তা এতটুকুই বলার ছিল, আর কিছু নেই। চলো আজকের ভিডিওটা এতটুকুই। হইচই করে কোনো লাভ নেই, লাফালাফি করে গামছা মাথায় দিয়ে কোনো লাভ নেই। গামছা মাথায় দেবে কিসের জন্য? আমি মাথায় দিই মাঝে সাঝে, যখন পড়ায় চাপ হয়, মাথা যন্ত্রণা করে, একটু তখন বেঁধে নিই। তাছাড়া মাঠে খাটতে গেলে তখন একটু মাথায় গামছাটা বেঁধে নেওয়া হয়। এইসব জায়গায় মাথায় গামছা বেঁধে না, আমি একটা তোমার নিউ ভ্যাকান্সি কবে আসবে বা পরীক্ষা কবে হবে সেই আপডেটটা দিতে গিয়ে মাথায় গামছা বাঁধার কোনো দরকার নেই, তোমাদের এত কমেন্ট করার কোনো দরকার নেই। চলো, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, ভালো করে পড়া করো।